নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। চলে এলাম দুপুরের ভিডিও নিয়ে। যেমন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আবার করছি। পালং শাক সেদ্ধ, মুসুর ডাল আলু দিয়ে সেদ্ধ করে সেটাকে কাঁচা তেল, লঙ্কা আর নুন দিয়ে রেখেছি। এটা শীতের একটা ভালো খাবার। এখানে দেখতে পাচ্ছ থোড় ভাজা আর ধনেপাতার চাটনি, এটা দিদিভাই গিফট করেছে। এটা হচ্ছে আমাদের চুনো মাছ দিয়ে ওলকপির তরকারি। ওলকপি এই শীতে কিন্তু একদিনও আমাদের খাওয়া হয়নি, আজ প্রথম খাবো। ওলকপির তরকারি কিন্তু খুব ভালো লাগে, নিরামিষ করলেও কড়াইশুঁটি দিয়ে আলু, ওলকপি, আদা জিরে বাটা দিয়ে করলেও ওলকপির তরকারি খুব ভালো লাগে, সেটা রুটি দিয়ে খেতে। এটা হচ্ছে পার্শে মাছের ঝাল, সাদা সর্ষে দিয়েছি কিন্তু, আর লাল টমেটো দিয়েছি বলে মনে হচ্ছে কালো সর্ষে, অ্যাকচুয়ালি কালো সর্ষে নয়, সাদা সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল। ওপর থেকে দেখতে পাচ্ছ ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে সবজির টক, যেটা আমার ভীষণ প্রিয়। এই শীতে আমি প্রায় দিনই করে থাকি এই সবজির টকটা। তোমরা কেউ কিছু পছন্দ করো কি না, এই সবজির টকটা পছন্দ করো কি না আমার সাথে প্লিজ একটু শেয়ার করো। আর রয়েছে গরম ভাত। আর এই যে তোমাদের এটা বললাম প্রথমেই, থোড় ভাজা। থোড়টাকে কুচো কুচো করে কেটে সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়ে, নুন দিয়ে একটু সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবে। ভেজে এরকম খাবে, খেতে পুরো নারকেল ভাজার মতো লাগে। একদিন করে দেখো। আর এটা ধনেপাতার চাটনি প্রথমেই বললাম দিদিভাই গিফট করেছে। আর একবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। লাউ শাক সেদ্ধ, থোড় ভাজা, ধনেপাতার চাটনি, ওলকপি আলু চুনো মাছ দিয়ে তরকারি, পার্শে মাছের ঝাল, সবজি দিয়ে চুনো মাছ দিয়ে টক, আর গরম ভাত। এই হলো আমার আজকের মেনু। এখন টাটা, আসছি পরের ভিডিও নিয়ে। সকলকে 25শে ডিসেম্বরের শুভেচ্ছা জানাই।